Hi my sweet viewers, assalamu alaikum. Welcome back to my channel. কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে অবস্থানে আছেন মহান আল্লাহর অশেষ রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন। আজকে আমাদের পুরা লন্ডনে ইউকেতে সব সিটিতে মোটামুটি স্নো দিয়েছে। তো বিশেষ করে লন্ডনের কথাই বলতেছি কারণ আজকে ফার্স্ট টাইম দিয়েছে আর আমাদের সিটিতে তো এই নিয়ে অনেকবারই স্নোফল হয়েছে এই বছরের। আমাদের মাসখানিক আগ থেকেই স্নোফল শুরু হয়েছিল। তো আপনাদের সঙ্গে দুইটা ব্লগও শেয়ার করেছিলাম। যাই হোক, সকালবেলা নাস্তা করার পর বাচ্চাদেরকে নিয়ে উইন্ডের ধারে দাঁড়িয়ে একটু সময় স্নোফল দেখছিলাম। এখন আলিশাকে ওর হোমওয়ার্ক বাসায়, যেহেতু এখন আর স্কুল নেই, তাই বাসায় একটু ওকে অ্যাক্টিভিটিসের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করি। ওর টিচারের সঙ্গে অনলাইনে ক্লাস হয়, কিছু ভিডিওস এবং অ্যাক্টিভিটিস ওদের দিয়ে দেয়। তো ওইগুলো হোমওয়ার্ক করে টিচারকে পাঠিয়ে দেখাতে হয় কি করতেছে না করতেছে। তাই প্রতিদিন সকালেই ওকে নিয়ে একটু সময় বসি। আর এটা হচ্ছে আমার প্রতিদিন সকালের প্রথম নাস্তা করার পরের যেই রুটিনটা আর কি, আলিশাকে সময় দেয়া। Yeah. This is book one. Wow. I like a book one. Upper downstairs, upper box. Yeah. No, Alicia. Mommy, it will go to you. Okay. Wow. This সুন্দর is nice. Yeah, brown with good painting on it. It's a painting color is hair. Yeah, the hair is painting on him. Alicia picture him. Picture of the homework. Yeah, look. See? This is Alicia pink one. This is Alicia pink. Oh, no. Hey! Wow, nice. দুপুরে রান্না করার জন্য আমি কিচেনে চলে আসছি। আজকে চিকেনের সহজ ওয়েতে ট্রেডিশনাল এবং খুব মজাদার একটা পোলাওয়ের রেসিপি শেয়ার করব। এত মজা হয়েছিল তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে দেখেন, এখনও স্টিল স্নোফল হচ্ছে। আলিশার বাবা তো কাজে, আমি বাসায় বাচ্চাদেরকে নিয়ে ভাবলাম চিপরানকে ঘুম পাড়িয়ে ফেলেছি। আলিশা ও এত বায়না ধরেছে যে গার্ডেনে গিয়ে ও একটু সময় খেলাধুলা করবে, তাই ভাবলাম ও গার্ডেনে খেলাধুলা করুক, তার মাঝে আমি উইন্ডোর দিকে তাকিয়ে দেখবো কী করতেছে আর রান্না বাড়াটা শেষ করে ফেলবো। তো আমি চুলায় 8টা ডিম বয়েলে দিয়ে দিয়েছি লবণ দিয়ে। এখন জাল করব। লবণ দিলে শুকলাটা, যেটা একটা যখন স্কিন ছাড়ানো হবে তখন খুব সুন্দরভাবে স্কিন ছুটে যাবে, তাই লবণ দিয়ে দিয়েছি। আর হাঁড়িতে আমি 1 চিমটি পরিমাণ বানাবো, তার জন্য আমি এখানে 1 চিমটি পরিমাণ গোটা মশলা দিয়ে শাহি জিরা, 1 চিমটি পরিমাণ গোলমরিচ, আর হচ্ছে আস্ত 5 ফোড়ন, 5টা এলাচি এবং 5টা লং, আর হচ্ছে 2টা তেজপাতা আর 2 টুকরা দারচিনি। আর এদিকে আমি একটু পর প্রায় 1 ঘন্টা পর পুরো ভিউজটা দেখাচ্ছি কেমন হয়েছে। তো আলিশা খুব এনজয় করতেছে একা একা। আর এই যে তেল এবং গোটা মশলার মধ্যে যখন বাবল আসছে, অর্থাৎ বলক আসছে হালকা হালকা, তখন এর মধ্যে আমি 2 চামচ আদা বাটা এবং 2 চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে লাল করে নাড়াচাড়া করতে হবে। যখন হালকা একটু গোল্ডেন কালার হয়ে আসবে ঠিক তখন এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব। প্রায় লাল হয়ে আসতেছে আর
পাশে দেখে অনবরত নাড়তে হবে, চুলার আঁচটা মিডিয়াম রেখে। আর এখন আমি পেঁয়াজ অ্যাড করে ফেললাম। এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ আমি নিয়েছি। আর এখন আস্তে আস্তে সব ধরনের মশলা দিয়ে দেব। পরিমাণ অনুসারে লবণ দিয়ে দিলাম, আর দিলাম 1 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন, 2 টিস্পুন, 3 টিস্পুন, মানে 3 চামচ দিয়েছি বিরিয়ানির মশলা। আর বিরিয়ানি মশলা হচ্ছে লেজাত ব্র্যান্ডের যেটা, ওইটা। আর এখন আমি অল্প একটু মিক্স মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। অপেক্ষা করব যখন পেঁয়াজের মধ্যে হালকা গোল্ডেন ব্রাউন কালারের মতো হয়ে আসবে, ঠিক এর আগ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে একটু পরপর জাস্ট নাড়াচাড়া করে দেব। আর আলিশা এখনও স্টিল আছে, তো এখন ওকে মানে বাসায় গড়ে নিয়ে আসবো, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা। আর যখন স্নোফল হয় তখন কিন্তু তেমন একটা ঠান্ডা বোঝা যায় না। তো কিছু সময় খেলাধুলা করতেছে আর আমি ওকে দেখে দেখে রান্না বাড়াটা শেষ করে ফেলতেছি। আর এখন আমি এর মধ্যে টমেটো, বেল পেপার দিয়ে দিলাম, অল্প একটু কেচাপও দিয়ে দিয়েছি। আর এই তো এখন নাড়াচাড়া করে এর মধ্যে আমি টক দই দিয়ে দিচ্ছি 3 চামচের মতো। টক দই বা প্লেন যে ইয়োগার ওইটাই আর কি। তো ভালো করে মিক্স করে তারপর এর মধ্যে আমি চিকেন অ্যাড করে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এখানে কোনো ধরনের কাজ নেই, একটু পরপর জাস্ট নাড়াচাড়া করে দেব। চিকেনের থেকে পানি, যে পানিটা বের হবে, ওই পানি দিয়েই সব কিছু মানে মশলাটা পুরোপুরি কষে যাবে। আমি আর এক্সট্রা কোনো ধরনের পানি অ্যাড করব না। চুলার আর মিডিয়াম টু লো হিটে দিয়ে জাল দিয়ে রাখবো। আর এখনও স্টিল স্নো দিতেছে, খুব ভালো লাগতেছিল। আস্তে আস্তে মনে হচ্ছিল সব কিছু এত সাদা হয়ে গেছে, মানে চোখ সরানো যায় না, এতটা সুন্দর ভিউজ, মাশাল্লাহ খুব ভালো লাগতেছিল। আর এদিকে আমি ডালও রান্না করব আজকে, আর আলু ভাজি। তো ওই দুইটা অলরেডি চুলায় বসিয়ে, আর এদিকে এই যে একটু পরপর নাড়াচাড়া করে দিতেছি। চিকেন থেকে অটোমেটিক্যালি পানি বের হচ্ছে, জাস্ট নাড়াচাড়া করে দিতেছি। আর এটা হচ্ছে চিকেন পোলাওয়ের জন্য যে মাংসটা আমি রেডি করতেছি। তো মজার বিষয় হলো, আলিশা যখন ঘুম থেকে উঠবে ঠিক তখন আমি ওর পাশে শুয়েছিলাম, যেহেতু এখন প্রচণ্ড ঠান্ডা, তেমন একটা সকালে ওঠা হয় না, আলিশার স্কুলও নেই। তাই আলিশা জিবরান উঠার পর নিচে নেমে আসি। তো আলিশা বলতেছে যে ও সকালে ও বিরিয়ানি খাবে, মানে ইয়েলো ভাত বলে ও বিরিয়ানিকে। তো ভাবলাম আমার মেয়ে কখনো ওইভাবে বলে না, তাই আমি রান্না করে ফেলেছি। আর চিকেন দিয়ে ভাবছিলাম আলু দিয়ে রান্না করব। তারপর মাইন্ড চেঞ্জ করে ভাবলাম যে চিকেনের পোলাও রান্না করে ফেলি। আমার বাচ্চারাও খুব পছন্দ করে এবং ট্র্যাডিশনাল এবং অনেক অনেক ইয়ামিভাবেই মানে যে প্রসেসে আমি সবসময় রান্না করি এবং অনেকবারই শেয়ার করেছি আপনাদের সাথে, ভাবলাম আজকে যেহেতু রান্না করতেছি আবারও শেয়ার করে ফেলি। এবং একটু ডিফারেন্টভাবে এত মজার বিরিয়ানি হয়েছিল, আসলে কি বলবো, খুব মজা হয়েছিল। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। তো একটু পরপর জাস্ট আমি ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, কারণ নিচে পুরা লেগে যাবে। আর অন্য পাশের চুলায় আমি ফ্রাইং প্যান বসিয়ে অল্প একটু হলুদের গুঁড়া এবং অল্প করে লবণ দিয়ে আমি জাস্ট তাওয়াটাকে একটু গুঁড়িয়ে এখন আমি ডিমগুলাকে বেজে নেব। তো ডিমগুলা ফ্রাই করে রান্না করব। তো আমি মাঝে মাঝে ফ্রাই করে রান্না করি, আবার অনেক সময় কাঁচা মানে সিদ্ধ দিয়েই রান্না করে ফেলি। বাট দেখতে সুন্দরের জন্য ওইভাবে ডিমগুলাকে ফ্রাই করে রান্না করলে খেতে এবং দেখতেও খুব ভালো লাগে। তো আমি সবগুলা ডিমকে ওইভাবে ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে তারপর নামিয়ে ফেলবো।
আর এই প্রসেসটা কিন্তু খুব মজার, ডিমের মধ্যে থেকে সুন্দর একটা ফ্লেভার আসে আর একটা রুস্টি মানে খুব সুন্দর লাগে এই কালারটা দেখতে ডিমের উপরের অংশটা। তো এখন আমি ডিমটা নামিয়ে ফেলতেছি ও এপিট একটু ভাজা হয়ে গেলে তারপর আমি কিছু আলুও একদিকে আলু কাটাকাটি করে রেডি করতেছি। আলুটাও দেব ডিমের মধ্যে, তাই সেম গরম তেলের মধ্যে আমি কাটা টুকরো টুকরো যে আলুগুলা ওইগুলাও সেম প্রসেসে ফ্রাই করে লাল করে ভেজে নেব। আর এই তো আর একটু পরপর এখানে মানে যা যা আমার কাজ করার সব কিছু মাইন্ড সেটিং বলতে পারেন, একটা বসিয়ে অন্যটা করি। এতে দেখা যায় যে 2-3টা রান্না খুব তাড়াতাড়ি 2 ঘন্টার ভিতরে শেষ হয়ে যায় এবং বাচ্চাদেরকে দেখে দেখে যেহেতু করতে হয় তাই একটু সময় লেট হয়, তারপরও চেষ্টা করি যে যাতে তাড়াতাড়ি শেষ করে ফেলি সব কিছু। এখন আমি আলুগুলাকেও সেম প্রসেসে ফ্রাই করব। ভালো করে লাল করে ফ্রাই হয়ে গেছে। এই যে আমি এখন তাওয়া থেকে তুলে ফ্রাইং প্যান থেকে তুলে নিয়েছি আর পাশের চুলায় একটু পর পর চিকেনগুলোকে নাড়াচাড়া করে দিতেছি, এতে চিকেনের নিচে লাগবে না। আর একটু পর পর নাড়াচাড়া করে দিতেই হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে বিষয়টা। একসাথে 2-3টা তরকারি রান্না করলে অবশ্যই সচেতন বা খেয়াল রাখতে হয় সব কিছু। একদিকে ডালও বলক উঠে গেছে, তো ডাল রান্না তো সবাই জানেন তাই আর শেয়ার করলাম না। তো আমার চিকেন রেডি হয়ে গেছে, মাংস আর কি বিরিয়ানির। তো এখন আমি আরেকটা বড় হাঁড়িতে তেল দিয়ে সামান্য পেঁয়াজকে বেরেস্তার মতো করে লাল করে ভাজবো। তো তারপর এর মধ্যে আমি চাল ভাজবো। আর এই তো আলিশা জিবরান স্টিল ঘুমিয়ে আছে, তাই একটু স্বাচ্ছন্দ্য বোধ করতেছি রান্নার ব্যাপারে। যখন জিবরান আলিশা খুব শান্ত থাকে তখন আমি জটপট সেরে ফেলতে পারি। আর এই তো যখন গোল্ডেন ব্রাউন কালার বেরেস্তার মতো হয়ে আসছে পেঁয়াজ, এর মধ্যে এখন আমি চাল দিয়ে দিলাম আর দিয়ে দেব কুচি কুচি করে কাটা কিছু গাজরের টুকরা। আর আপনারা চাইলে যে কোনো ধরনের সবজিও অ্যাড করতে পারেন। তো আমি আজকে আর তেমন কিছু অ্যাড করব না, কারণ আলিশা জিবরান ওইভাবেই বেশি পছন্দ করে। আর আমি মাঝে মাঝে ওদেরকে ভেজিটেবল বেশি সব ধরনের ভেজিটেবল দিয়ে পোলাও রান্না করে দেই। আজকে সিম্পল ওয়েতেই রান্না করলাম আর কি। তো সব কিছু একসাথে ভালো করে মিক্স করে একটু পরপর জাস্ট নাড়াচাড়া করে চালগুলাকে সুন্দর করে ভাজবো। যখন সুন্দর একটা ফ্লেভার আসবে, চালের মধ্যে থেকে একটা শনশন শব্দ আসবে, তখন আমি পানি দিয়ে দেব। আর আমি বাসমতি চাল নিয়েছি এখানে। পাশের চুলায় আবারও চলে আসছি, আমি ডিম বোনা করব। তো এখানে আমি আদা রসুনের পেস্ট মিক্স আদা রসুনের পেস্ট দিয়েছি। তো অল্প একটু আদা আর অল্প একটু রসুন দিয়ে তেলের মধ্যে একটু সময় ভাজা লাল হয়ে যাওয়ার পর আমি কাঁচা পেঁয়াজ এবং বাটা পেঁয়াজ 2 ধরনের পেঁয়াজই অ্যাড করেছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন আমি সব ধরনের মশলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো প্রথমেই বিসমিল্লাহ বলে আমি লবণ দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন জিরে গুঁড়া আর হলো হাফ টিস্পুন হলুদের গুঁড়া আর 1 টিস্পুন মিক্স মশলা। আর কোনো ধরনের মশলা অ্যাড করব না, আপনারা চাইলে মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন। তো আলিশা জিবরানের জন্য যেহেতু সব কিছু রান্না করতেছি তাই আর আমি মরিচের গুঁড়াটা দিলাম না, আমরা কাঁচা মরিচ ইউজ করব। আর অল্প পরিমাণে মিক্স মশলার মধ্যে জাল দেয়া থাকে, তাই তেমন একটা খারাপ লাগে না। বাচ্চাদের সাথে আমরাও এখন অ্যাডজাস্ট হয়ে গেছি, জালটা একটু কম খাওয়ার চেষ্টা করি। আর পাশের চুলায় বিরিয়ানির চালটাকেও একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে, না হলে নিচের দিকে লেগে যাবে এবং চালটা ভাজা সুন্দর হবে না।
তাই একটু পর পর নাড়াচাড়া করে দিতেছি। পাশের চুলায় ডালও বলক উঠে গেছে, আমি কিছুক্ষণের মধ্যে ডালের যেই বাগারটাও দিয়ে দেব। আর এদিকে এখন আমি যখন চালটা ভাজা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে আমি মাংস অ্যাড করে দিয়ে দিলাম। তো চিকেন অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো ডেকে রাখবো এবং হালকা একটু নাড়াচাড়া করে দেব। এবং আমি কেটলে অলরেডি গরম পানি বসিয়ে দিয়েছি, মানে গরম করতে দিয়েছি। তো বয়েল পানি অবশ্যই ইউজ করতে হবে। তো আর সামান্য এখন এর মধ্যে আমি সব কিছু অল্প একটু ঘি, তারপর কেওড়া ওয়াটার সব কিছু দিয়ে আবারও ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এই তো চিকেন দেওয়ার পরেই কিন্তু আমি ঘি আর কেওড়া ওয়াটার দিয়ে হালকা 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর আমি এর মধ্যে পরিমাণ অনুসারে পানি দিয়ে দেব। দ্যাটস ইট, আর কোনো কিছুই না। পানির পরিমাণটা বুঝে দিতে হবে চালের পরিমাণ অনুসারে, বা আপনার চালে কতটুকু পানি লাগে সেই অনুসারে। তো আমি স্পেশাল যে বাসমতি চালটা আজকে ইউজ করেছি, চালটা খুব ভালো এবং আমার বর্তমান ফেভারিট চাল বলতে পারেন। খুব সুন্দর বিরিয়ানি হয় এবং ফ্লেভার সব কিছুই ভালো হয়। তো আমি এখন এখানে বয়েল ওয়াটার দিয়ে দিলাম। বয়েল ওয়াটার অবশ্যই দিতে হবে। তো দিয়ে আমি আবার নাড়াচাড়া করে চুলার আগুনটা এই পর্যায়ে আমি হাই করে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যখন বলক চলে আসবে তখন আমি ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে দিব। তো এখন হচ্ছে প্রথম পর্যায়ে, পানি দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে দিতেছি যাতে নিচের দিকে যেই চালগুলা একটু লেগে গেছে, আমি একটু চেষ্টা করতেছি সব কিছু ছাড়িয়ে সুন্দর করে নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ওকে, পাঁচ মিনিট পর এই যে বলক চলে আসছে, তখন আমি আবার ঢাকনাটা খুলে আমি হালকা একটু নাড়াচাড়া করে দিতে হবে বিরিয়ানিটা, যাতে ভালোভাবে চালগুলা ফুটে। তাই অল্প করে আমি নাড়াচাড়া করে দিতেছি। আবারও ঢাকনা দিয়ে আমি সেম মিডিয়াম হিটেই রেখে দেব। আগে ছিল হাই, এখন একটু মিডিয়াম হিটে রাখবো। আবারও চলে আসলাম 2 মিনিট পর। একটু চালগুলাকে উল্টে পাল্টে ফাইনাল এখন আর আমি একদম লো হিটে ফয়েল পেপার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর কোনো কাজ নেই এখানে, যতক্ষণ না ভালোভাবে ফুটবে। আর বিরিয়ানির ব্যাপারে সবথেকে সিক্রেট যেই বিষয়টা, যে আপনি যতটা ভাপ দিয়ে চালগুলা ফুটাবেন এর ভিতরটা এবং ফ্লেভারটাও খুব ভালো আসে। তাই আমি এখনই চুলার আগুন একদম কম করে ফয়েল পেপার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আরও 10 থেকে 15 মিনিটের মতো এইভাবে স্লো হিটে থাকবে। তারপর আমি চুলার আগুনটা অফ করে দিয়ে দেব, আর তেমন খুলবো না ঢাকনা। পাশের চুলায় চলে আসলাম। এই যে মশলা খসে গেছে, এটা হচ্ছে ডিম বোনার যেই মশলাটা। তো একদিকে আমি কিন্তু মশলাটাও অল্প করে পানি দিয়ে ভালো করে খসাচ্ছিলাম। তো মশলাটা খসে যাওয়ার পর আমি ডিম অ্যাড করেছি। তো এই প্রসেসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি। যখন মশলার মধ্যে একটু একটু পানি দেওয়া লাগলে আমি পানি দিয়েছিলাম। অর্থাৎ যেভাবে মশলা ভালোভাবে খসানো হয় ওইভাবেই ভালো করে খসানোর পর আমি ডিম এবং আলু অ্যাড করে একটা টমেটো অ্যাড করে দিয়েছি এবং 4-5টা কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে আমি এর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিট। তারপর আমি পরিমাণ অনুসারে পানি দিয়ে দেব, অর্থাৎ জল দিয়ে দেব। এখনও চাইলে দিতে পারেন, কারণ অলরেডি যে ডিমের মধ্যে কোনো কাঁচা গন্ধ নেই এবং মশলার মধ্যেও কোনো গন্ধ নেই। তো আমি জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট পরই এর মধ্যে পানি দিয়ে দিলাম এবং পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আলু যেহেতু ইউজ করেছি, আলু খুব তাড়াতাড়ি পানিটা শুষে নেয়। তাই একটু বেশি করেই পানি দিলাম এবং
পাশের চুলায় বিরিয়ানির পাশেই চলে আসছি এখন। এই যে দেখেন আমার বিরিয়ানিটা ফুটে গেছে, আমি অল্প করে একটু নাড়াচাড়া আবার করে দিতেছি, কারণ তলার যেই চালগুলা উপরে চলে আসবে এবং উপরের চালগুলা নিচে গিয়ে খুব সুন্দর করে প্রত্যেকটা চাল ভালোভাবে ফুটবে। তো একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো এবং চুলার আঁচটা বন্ধ করে আর ঢাকনা খুলবো না যতক্ষণ না খাওয়ার আগ পর্যন্ত, মানে খাওয়ার আগে আর খোলা হবে, আর এর আগে আর খোলা হবে না। সো রেডি হয়ে গেল, খুবই সহজ প্রসেস এবং ইয়ামি একটা চিকেনের পোলাওয়ের রেসিপি। অবশ্যই ট্রাই করবেন যারা জানেন, আপনারা তো জানেন, যারা জানেন না তাদের জন্যই উদ্দেশ্যেই আপনাদের আমার এই শেয়ার করাটা আর কি। তো এই তো আমার ডিম ভুনাটাও হয়ে গেছে, এর মধ্যে আমি ধনে পাতা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। সো খুব সহজে তিনটা, আজকে কয়টা তরকারি রান্না করলাম দেখি, সপ্তাহে মিলে 5টা, অর্থাৎ মাংস, বিরিয়ানি মাংস রেডি করা নিয়ে সব কিছু মিলিয়ে আর কি। তো 2 ঘন্টার মধ্যেই সেরে ফেললাম ঝটপট রান্না বান্না। তো এইভাবেই যদি আমরা সুন্দর করে সব কিছু সেটিং করে রান্না করি তাহলে দেখা যাবে যে আমাদের মতো বিজি মায়েদের লাইফটা আরও ইজি হয়ে যাবে। তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, আর অনেকেই আমার এই রকমের রান্নাবান্না শেয়ার করার দেখে অনেক বেশি মোটিভেট হন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে জানান। তাই আমার খুব ভালো লাগে এবং চেষ্টা করি এইভাবে আপনাদেরকে বাস্তব জীবনের কিছু সহজ প্রসেসে নিজেকে কীভাবে আরও বেশি কি বলে রান্নাবান্নার ব্যাপারে বা সংসারী দক্ষতা যাই বলেন আমার ক্ষুদ্র নলেজ থেকে আপনাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, এখন খাওয়ার আগে আলিশার আব্বুও চলে আসছেন রাত্রে। এখন আমি একটা সালাদ রেডি করেছি। সালাদটা খুবই সহজ, সব ধরনের ভেজিটেবল বলতে টমেটো, তারপর কিউকাম্বার, গাজর, তারপর হলো লেটুস পাতা নিয়েছি, কাঁচা একটা আপেলের এক টুকরা নিয়েছি, অল্প করে একটু লেবু নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ। এখন আমি এর মধ্যে সরিষার তেল এড করে অলিভ এড করে দিয়েছি, আর হলো আর কি দিয়েছি, হ্যাঁ আর কিছু না, এই তো সালাদ যেভাবেই রেডি করা হয় ওইভাবে রেডি করে ফেলেছি। সো এইটা হচ্ছে আমার সবথেকে সহজ প্রসেসের সালাদ, আমি সবসময় ওইভাবেই সালাদ বানাই। তো সব কিছু মিক্স করে ভালো করে নিয়ে নিছি, আর এই সালাদটা আমার খুব ভালো লাগে খেতে। আমি তো মাঝে মাঝে সালাদ ওইভাবেই খেতে পছন্দ করি, আর বিরিয়ানির সাথে তো সালাদ না হলে হয়ই না, ভালোই লাগে না আসলে। তো সালাদটা বানানো খুবই আসলে আমার কাছে মনে হয় লাস্ট পজিশন, আমার তেমন একটা ভালো লাগে না সব কিছু কাটাকাটি, অনেক মানে লাস্ট পর্যায়ে এই কাজটা। বাট এইটা ছাড়া কিন্তু বিরিয়ানি খাওয়াটা মানে তেমন একটা মজা লাগে না, তাই কি আর করার, বানিয়ে ফেললাম ঝটপট সালাদ। তো আপনারাও কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমি নতুনদের উদ্দেশ্যেই বলতেছি। আর আমার থেকে অনেক অনেক পারদর্শী এবং ভালো সব কিছু পারেন অনেক আপুরাই, এখন বর্তমান যুগটাই হচ্ছে এমন, তাই না? তো সবাই আমরা সব কিছুই পারি। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার দিনের ব্যস্ততম দিনের কিছু রেসিপি এবং আমার দিনটা শেয়ার করতে পেরে অনেক অনেক বেশি খুশি। আর একটা কথা, যারা নতুন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন, আপনাদের পরিবার সবার সাথে শেয়ার করে দিবেন, এতে আমার জন্য খুব ভালো হয়। এবং ভিডিওতে একটা লাইক দিবেন, সুন্দর সুন্দর কমেন্ট, আপনাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। তো এই তো এখন আমরা খাবো রাত্রের বেলা এখন কিন্তু, আর দুপুরে আমরা পোলাও খেয়েছিলাম অল্প একটু, বাচ্চাদেরকেও ট্রাই করেছি, বাচ্চারাও খুব পছন্দ করেছিল। এখন রাত্রের বেলা আলিশার বাবা কাছ থেকে আসার পর আলিশার বাবাও খেয়ে খুব প্রশংসা করেছেন, অনেক অনেক ইয়ামি হয়েছিল ডিম বোনা আর মোরগ পোলাওয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি ভালো লাগছে। সো অবশ্যই সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমি এখান থেকেই আমার আজকের ব্লগে আর কোনো কিছুই শেয়ার করলাম না, আশা করি ভালো লাগছে এবং ভালো থাকবেন সবাই। কথা হবে আবারও নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।